বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আসসালাতু খায়রুম মিনান নাওম। দাওয়ান চাচা, ও চাচা, এই ফজর সময় আপনি আমার বাড়ি উঠানে কি করতেছেন? আপনাকে লোন দিয়ে তো চাচা আমাকে পাশায় মরিচ বাটা লাগাইছি, রাত্রি ঘুম হয় না, তাই চলে আসলাম। দেন কিস্তির টাকাটা দেন। কিস্তি দিব মানে? এখন কয়টা বাজে? কোন হিসাবে এখন কিস্তি দিব? কোন তো মাথায় কোনো সেন্স নেই। চাচা, আজকে দিনের বেলা আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই সকাল সকাল চলে আসলাম। ছুটি ছাটা নাই, অনেকদিন শ্বশুর বাড়ি যাই না, তাই কালকে রাত্রি চিন্তা করলাম সকাল সকাল কিস্তির টাকা তুলে অফিসে জমা দিয়ে তারপর বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো। দেন কিস্তির টাকাটা দিয়ে দেন। এই সকাল সকাল মানে কি? এখন সকাল সকাল? এখন তো ভোর রাত। এই আপনি এখন জানতো এখন আমার হাগার টাইম। চাচা, ও চাচা, আরে কিস্তিটা দিয়ে রাখ দি স্যার। আর পুরো কত আগে, 10 মিনিট তো হয়ে গেল, মরে টরে গেল নাকি? যদি মরে যায় তাহলে তো আমি মার্ডার কেসে ফাঁসে যাব। কাউরে বিশ্বাসই করাতে পারবো না যে আমি কিস্তির টাকা তুলতে আইছিলাম। এখন ফজরের রক্ত, কিস্তির টাকা তোলারও টাইম না, একটু আগে দিই। চাচা, ও দাওন চাচা, খুঁজতে খুঁজতে তো কবরস্থানে চলে আসলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোনে গেল? পিছনের কোন রাস্তা দিয়ে আবার ঘরে ঢুকে গেল নাকি? যাক, পরে ধরবানি হবে। ব্যাককল, এখানে ব্যাককল। কবরস্থানও ছিল না, জঙ্গলও ছিল না। কবরস্থান মনে করে জঙ্গলে সালাম হয়ে গেছে। এই বলত কথা, তোর এই কিস্তি চাকরি দিছে কেনা? তোর তো আমি কখনো এই কিস্তি টাকা দিব না। ব্যাককল। আপনার এখানে আইসে কি অফিস করেন না জুয়া খেলেন? জুয়ো তো জুয়াই যদি না খেলেন তো অফিসের হিসাব মিলে না কি জন্য? ও স্যার, ওই শ্বশুর বাড়ি যাবো তো, তাই একটু হিসাব মিলাতে তাড়াহুড়ো হয়ে গেছে, তাই একটু গড়বিল হতে পারে। কিন্তু স্যার, আমি কখনোই অফিসের টাকা দিয়ে জুয়ো খেলি না, যদিও মাঝে মধ্যে খেলি, তাও নিজের পকেটের পয়সা দিয়ে। চুপ করেন, টাকার লোভ কমান, আর সারাদিন বইয়ের আসল ধরে বসে থাকার অভ্যাসটা ত্যাগ করেন, নাহলে কিন্তু চাকরি থাকবে না। শুনেন, বউ আর কিস্তির চাকরি একসাথে চলে না, বুঝতে পারছেন? যে কোনো একটারে মাইনাসে রাখতে হয়। শালা খাটাসের খাটাস, তোর মতো ঘরে বউ রেখে বাইরে মুখ দিলে এমন কথা কওয়াই যায়। বিয়ে করেছিস 4টে, ঘরে তো বউ একটাও নেই। শালার বউ রাহার ক্ষমতা নেই, খালি খালি আমাকে সাথে চিল্লে। হিসাবের গরমিল আমারে বুঝাই দিয়া তারপরে শ্বশুর বাড়ি যাবেন, এর আগে কোনো ছুটি ছাটা নাই। হিসাবে গরমিল হবে না? কাউরে না কয়ে আমাকে মিলানো টাকাতে টাকা নিয়ে বুড়ি বিটিকির সাথে প্রেম করতে যাবা, আর হিসাব ঠিক থাকবে? আমাকে কি বউ নাই? কই, আমি তো বউরে মাথায় তুলি না। মাথায় তুলবেন কি রে স্যার? আমি তো শুনলাম আপনার হাঁটুর বয়সী কোন এক সোয়ালের সাথে ভাইগে গেছে। আরে ঠিক আছে ঠিক আছে, এত রাগ করলে কি হয়?
কিস্তি চাকরিতে একটু বকাবকি হয়, এই কান্দা শুনবেন, ওই কান্দা বাইন করে দিবেন। স্যার আপনার ফোন আইছে, ধরেন স্যার। এই তুমি একটু অনেক কষ্টে জুগাইছি, ভাবছি বিয়ে করবো। খুব ভালো মেয়ে, নম্র ভদ্র, আমারে তো বাঘের মতো ভয় পায়, পীরের মতো মানে। তাহলে স্যার ফোনটা একটু লাউড স্পিকারে দেন, দেখে আপনারা কেমন ভয় পায়। এই যুগে এমন মায়েও আছে, যদি ভয় পায় তাহলে স্যার আমরাও আপনার কাছ থেকে একটু বুদ্ধি শুদ্ধি নিলাম কিভাবে বউবিটি কি ভয় দেওয়া যায়। হ্যালো জান পাখি, সোনা পাখি, তুমি কেমন আছো? আরে ধুত্তুরি তোর বাবা, ভাই আপনি কইছেন আপনার লগে প্রেম করলে আমার 1 লাখ টাকা লোন দিবেন, আমার লোন কই? জান পাখি টাকা তো রেডি আছে। তোর টাকা তুই পিছন দিয়া কইরা রাখ, কইরা খাটাস আর জীবন ফোন দিবি না আমারে কই দিলাম। আরে আপনার ভদ্র, বাঘের মতো ভয় পায়, পীরির মতো মানে। আরে ছোট মেয়ে তো, মাথা গরম, কচি বয়স না, একটু তো উচ্চ স্বরে কথা কয়, এমনি কিন্তু কিন্তু রাগারাগি করতেছে না, এটা দুষ্টামি করতেছে। স্যার আপনি আসলে একটা খাট। হ্যাঁ ম্যানেজারি করা এত সহজ না, বুঝতে পারছেন? কত জায়গায় কত সেটিং দিতে হয়। জান তো জান, এখন যা হিসাবটা মিলান গা, জান। জি স্যার, আমরা হিসাব মিলাই আর আপনি আসুন। পাখি, ও মানা পাখি, আরে কথা করছো না কেন? এইবার তো আমি তোমার কথা রাখছি, এইবার কিন্তু চুপ করে থাকা তোমার ঠিক হচ্ছে না, কথা কও। নাই, কথা তো ঠিকই রাখছো। তোমার জন্য 2 বছর পর আমি বাপের বাড়ি যাইতেছি। এর নাম চাকরি, এসব চাকরি ছেড়ে দিতে পারো না? কি করবো কও, লোকজন ঠিক মতো কিস্তি দিতে চায় না, ফিল্ডে প্রচুর টাকা পড়ে আছে, এই সব টাকা তুলতে তুলতে কখন যে বছর চলে যায় টেরই পাই না। তাইলে আমারে বিয়ে করে আনছিল কেন? তোমার ওই কিস্তি চাকরিটারে বিয়ে করতা। হ্যাঁ, আর রাগ করে থাকো না, এইবার নিয়ত করছি অফিস টাইমে অফিসের কাজ, তারপর খালি আমি আর তুমি, তুমি আর আমি। আমার 10টা না 5টা না, একটা মাত্র সুন্দরী ঠান্ডা মাথার বউ। কত ভাগ্যে তোমারে পাইছি, আর তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে খারাপ দেখা যায় না? থাক, এখন আর আপনার আল্লাদ করতে হবে না। চলে আসছি, থামেন। হ্যাঁ চলে আসছে, এই যে রাখেন 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 রাখেন, নামেন। নেন, এই যে। এই যে। আম্মা, আম্মা, দেখো কে আইছে। আম্মা কই গেল আম্মা? এই ফোন লাউড স্পিকারে দাও। হ্যালো স্যার, স্যার স্যার স্যার। ওই মিয়া, স্যার বাদ দেন, কি হিসাব মিলাইছেন এটা কোন? স্যার আমি তো হিসেব ঠিকঠাক মিলাইতে হয়েছি। কত মিলাইছেন? সব হিসাবে তো করবেন। তাহলে স্যার আমি কালকে অফিসে আসে নতুন করে মিলাই দেবো। কালকে দিবেন মানে? দুপুর 2টা বাজতে না বাজতে অফিস থেকে চলে গেছেন। স্যার আমি তো একটু জরুরি আমার শ্বশুর বাড়ি আইছি, কালকে এসে মিলাই দেবো। বাদ দেন মিয়া শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি পাইবেন, বউ গেলে আরো সুন্দরী বউ পাইবেন, এই যুগে চাকরি গেলে আর চাকরি পাইবেন? স্যার অফিসে আসবো স্যার, ওই অফিসে এই মুহূর্তে কে আসবো, আপনার ভাবি তো আসতে দিচ্ছে না। যেই ভাবি আপনার চাকরির গুরুত্ব বোঝে না, এই ভাবি রাখছেন কি জন্য? এখন আইবেন, নাহলে হিসাবে গরমিল থাকার দায় আপনার চাকরি নন। এই মুহূর্তে আম্মা আসসালামু আলাইকুম। মারে তুই আইছস, এতদিন পর বাবার বাড়ি আসলি, তুই কিন্তু এবার 1 মাস না থেকে যাইতে পারবি না। এমন এক মানুষ
মানুষের সাথে বিয়ে দিছো আম্মা, যার জীবনের কোনো শখ আহ্লাদ নাই, চাওয়া পাওয়া নাই, দায়িত্ব নাই। চল। ময়না, এই এত মাথা গরম করলে চলে মা? এতদিন পর বাবার বাড়ি আসলি, একটু মাথা ঠান্ডা কর। এখনো দাঁড়ায় আছিস কেন? চল, যাবি না? কোয়ারে যাবো শোনা? দোজোকে। দোজোকে? তোর অফিস তো দোজক ছাড়া আর কিছুই না। ওই দোজোকে তোকে সারা জীবনের জন্য রেখে আসতে যাবো। চল, এখন চল। বাপের বাড়ি বেড়াবো না? এই বাপের বাড়ি আমি আর ইহো জন্মে আসবো না। আমিও আসবো না। তোর তো আসার প্রশ্নই ওঠে না। এখন থেকে তুই অফিসেই থাকবি, অফিসেই খাবি, অফিসেই ঘুমাবি, অফিসেই সবকিছু করবি। কি করছো তুমি? আমি তোমার ছাড়া অফিসে থাকবো? আমার আর পাম দেওয়ার দরকার নাই। সর এখান থেকে, সর। রিক্সা ডাকে, এখন আমি যাবো, দোলতোকে যাবো এখন। সব আমার। মোনা, শোনো, স্যার বলো সবুজ। ওই খালাতো ভাইয়ের কথাতে বলছিলাম স্যার। তোমার খালাতো ভাইয়ের কি হয়েছে জানি? স্যার ওই আমার খালাতো ভাইয়ের জন্য একটা লোনের কথা বলছিলাম স্যার। ছেলে স্যার খুব ভালো স্যার, একেবারে দুধে আলতা গায়ের কালার স্যার। আর স্যার শিক্ষা দীক্ষা আচার ব্যবহারে খুবই ভালো ছেলে স্যার। তোমার খালাতো ভাই কোন ক্লাস পর্যন্ত পড়িছে? ক্লাস 2 স্যার। ও আর আমি স্যার একসাথে পড়াশোনা করছি স্যার। ও মনে করেন স্যার ওর রোল ছিল 10, আমার ছিল স্যার 9। ও আর আমি এক স্কুলে পড়ছি, কোনোদিন স্যার 11 রোল আমাদের হয়নি স্যার। বাবা, তোমার খালাতো ভাইয়ের চেয়ে তুমি বেশি মেধাবী ছিলে দেখা যাচ্ছে। জি স্যার, সেই কথা বলে আর লজ্জা দিবেন না স্যার। তো তোমাদের ক্লাসে কয়জন ছাত্র ছিল? ছাত্রছাত্রী স্যার 10 জন স্যার। বাহ 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 বাহ। তাহলে কি লোনটা দিচ্ছেন স্যার? দেখো সবুজ, চালিত আর লোন দেওয়া যায় না। তোমারে না হয় আমি চিনি, কিন্তু তোমার খালাতো ভাইরি তো আমি চিনি না। তাছাড়া গ্রান্টার হবে কেটা? আমি স্যার, আমি গ্যারান্টার হবো। ওই যদি স্যার কিস্তির টাকা না দেয় স্যার, আমার দোকানে আসবেন, আমার গলায় পাড়া দিয়ে আপনি টাকা নেবেন স্যার। ও গ্যারান্টার স্যার আমি স্যার। ছেলে খুব ভালো, বিপদ আছে, দেন স্যার। ঠিক আছে, তাহলে তোমার খালাতো ভাইরি আগামীকাল আসতে বলো, আমি কথা বলে দেখি। ও তো আশায় আছে স্যার। হ্যাঁ, ও এই লোনের জন্য আমার বাড়ি 6 মাস ধরে আছে স্যার। এই বিল্টু, বিল্টু, এই আরে তাড়াতাড়ি আয়। স্যার 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 আপনার কাছে শুকনো আছে, দেন। কয় টাকা? বুঝছো? কিস্তি স্যার। ও কিস্তি স্যার। এই তোমার ভদ্র ছেলের নমুনা, দুধে আলতা চেহারা। কথা শুনে তো মনে হচ্ছে নেশাখোর, কালাখোর। কালাখোর কি স্যার? আরে দুনিয়ার কালার কালা। ও তো স্যার আগে কালা ছিল না স্যার। ও তো দীর্ঘদিন আফ্রিকা ছিল, তো ওই আফ্রিকা যাওয়ার আগে ওর কিন্তু দুধে আলতা কালা ছিল। কিন্তু স্যার ওই দেশে যাওয়ার পর ওই দেশের আবহাওয়া অনুযায়ী ছেলেটা একটু কালো হয়ে গেছে। ছেলে ভালো স্যার। আফ্রিকার তো আসলে ওর লোন লাগবে কেন? ও তো উল্টো আমাকে লোন দেবে। ব্যবসা মার খাইছে তো, টাকা টুকা পাইলে এদিক ব্যবসা বাণিজ্য করলে আপনার টাকা দিয়ে দিবে স্যার। ছেলে ভালো স্যার। তো ওরা দেহে তো মনে হচ্ছে ও নেশা করার জন্য লোন চাচ্ছে। আরে না স্যার, ও টাকা পয়সা পাইলে ব্যবসা বাণিজ্য করলে সব ঠিক হয়ে যাবে স্যার। আপনি স্যার চান না স্যার একটা ছেলে নেশা পানি ছাড়ে স্যার ভালো হোক? অবশ্যই চাই। তাহলে দেন স্যার, লোনটা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে ওরে নিয়ে আমাকে অফিসে আইসো, আমি ম্যানেজার স্যারের সাথে কথা বলে থাকবানি। খুব উপকার হইলো স্যার। স্যার চা তো ঠান্ডা হয়ে গেছে, 1 কাপ চা দেই স্যার। না লাগবে না, লাগবে না। এই সালাম কর, সালাম কর। হ্যাঁ সালাম কর। স্যার, আপনি আমার বাপের উপকার করছেন স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। এই পা পা এই যে এই যে এই যে পা। স্যার, আমার বাপের উপকার করছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরে লাগবে না, লাগবে না, লাগবে না। পাও ছাড়ো, পাও ছাড়ো। কারে লোন দেবো? এ তো হাত পা হচ্ছে না, না দেখতেছি। নাও, ও চা নাও। আসি, লেখা রাখো খাতায়।
আমার ঘরে গরুকে, এটা আমার অফিস, কিন্তু গোয়াল ঘর না, এটা কিস্তির অফিস। এই অফিসের ম্যানেজার তো আমি। ও এটা করতে জি স্যার। আমার ঘরে গরু কিসের জন্য? স্যার আপনার প্রিয় বারুলি জানে আপনার ঘরে গরু কেন। এক সদস্য কিস্তি দেয় নাই, তাই তার বাড়ি থেকে গরু নিয়ে এসে পড়ছে। বাহ বাহ, খুব ভালো কাজ করছে। এই কারণেই তো বাহারুলরা আমি এত পছন্দ করি। পোলাটার মাথা গরম হইলে কি হইব, সঠিক সময় সঠিক কামটা করে। এর জন্য তো স্যার আপনি সময় মতন বাসর খান। ওদিনকার কথা মনে নাই স্যার? এই যান, আপনার কাজ করেন, যান। কিস্তি দিবা না বাবা? কিস্তি দিবা না? এইবারে বুঝবা আমার বাহারুল কি মাল। স্যার আমার গরুটা ছেড়ে দিন স্যার, এই দুধ বিক্রি করে আপনার কিস্তির টাকা দিয়ে দেবেন স্যার। আর গরু যদি আটকায় রাখেন আমি তার দুধ বিক্রি করতে পারবো না, আপনার টাকা দিতে পারবো না। তোমারে অনেক সুযোগ দিছি, আর সম্ভব না। দরকার পড়লি গরু বেচা কিস্তি শোধ করব। লোন নিয়ে গরু কিনছো, দুধ বেচা কিস্তি শোধ করবা, তা না দুধ নিজেরা খায়া ফেলো। আমার কাছে খবর আছে, এরকম করলি ভবিষ্যতে তোমার গরু তোমার থাকবে এই স্যার এই ভুল হয়ে গেছে, এরপর থেকে আর ভুল হবে না। না। তোমার কথা আর বিশ্বাস নাই ভাই, সোজা কথা, কিস্তির টাকা দিয়ে গরু ছাড়াই নিয়ে যাবা। এই যে স্যার আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি কিন্তু ভুল কথা বললেন স্যার। আপনি তো গরুটাই তো আটকে রাখছেন, গরুটা ছাড়েন তাহলেই তো দুধ বেশি আপনার টাকা দিতে পারি। সেটা আমি জানি না ভাই, আমার আর কিছুই করার নেই। আমি গরু বেচেই কিস্তি শোধ করব। স্যার আপনি যদি আমার গরু না ছাড়েন আমি কিন্তু আত্মহত্যা করব। এই গাছে আমি দড়িতে আত্মহত্যা করব, আর মানুষে বলে দেবো আপনি গরু আটকে রাখছেন তো আমি আত্মহত্যা করেছি। আচ্ছা হইছে হইছে, থাম থাম থাম, কান্দিস নে। তুই এক কাজ কর, এই কথাটাই জোরে জোরে চিল্লায় কর, ম্যানেজারের কানে কথাটা যাক। ম্যানেজার যদি আমার গরু ছেড়ে দিতে কয় তাহলে আমি ছেড়ে দেবো, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই ভাই। ম্যানেজার স্যার, ও ম্যানেজার স্যার, এ বারুল স্যার বললো আমি যদি জোরে জোরে চিৎকার করে বলি যে আমি গরু না দিলে আত্মহত্যা করব, তাই না? আপনি আমার কথা কপি কইছি, চুপ। তাহলে গরু ছেড়ে দেন, গরু ছেড়ে দেন। শালা, তুই তো আমার চেয়েও এক কাঠি উপরে। ঠিক আছে, তোরে আর 2 দিন টাইম দিলাম, এর মধ্যে কিস্তির টাকা শোধ করতে না পারলি গরুর দালাল সহ আমি তোর বাড়িতে হাজির হব। আয় গরু নিয়ে যা। তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, না, শরীর কেন খারাপ হবে? খাবার দাবার নাই, রামধনে। এই ঘর ভর্তি মাছ মাংস তো রান্না করি নাই তাই। আরে আসলে ওই কিস্তির টাকা তুলতে তুলতে বাজার করার টাইম পাইনি, কালকে বেশি করে বাজার করে আনবো। ঠিক আছে, কালকে যখন বাজার করবা তাহলে কালকেই খাও। সাহস দিলে একটা কথা করতাম। একটা কেন, তুমি যত খুশি তত কথা বলো। আচ্ছা কাজ করলে কেমন হয় কও তো? একটা কেন, তোমার যত খুশি তত কাজ করো। না, করছিলাম কি, তোমার কিস্তির টাকাটা যদি আজকে দিতে তাহলে ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসতাম। আমার কাছে যে টাকা ছিল সব তো আমি অফিসে বুঝিয়ে দিয়েছি, আর কোনো টাকা নেই। এই লোন তুলে একটা সেলাই মেশিন কিনে দিছো, এই কারণে আজকে তুমি টাকা চাও। তুমি বাজার খরচ দাও না, তুমি আমার হাত খরচ দাও না, আর এখন নিজের বউয়ের কাছে
এসব কিস্তির টাকা যেতে না হ্যাঁ আরে, আমি তো তোমার সাথে মজা করছিলাম। ঝাড়ুটা অনেক সুন্দর তো, কবে কিনিছো? হ্যাঁ, বসো বসো। এই, আজকে রাত তো একটু কষ্ট করে রুটি কলা খায় পার করে দাও, কালকে গরুর মাংস কিনে আনবো। গরুর মাংস কিনে আনবো? এই গরুর মাংসের কথা তো আজীবন শুনতেই আসছি, কিন্তু এই পেটের মধ্যে তো আর কোনোদিন গেল না। আরে যাবে যাবে, প্রমোশনটা পায়নি তখন ডেইলি মাছ মাংস খাবো, ডেইলি। এই প্রমোশন পায়া তুমি মাছ মাংস খাওয়াবা? বাহ, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আরে প্রমোশন পাওয়ার পর তো ম্যানেজার হয়ে যাব, তখন তো আর কিস্তির টাকা তুলতে হবে না। আমি রুটি কলা নিয়ে আসতেছি। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা একসাথে চাকরি করি, আমাদের মধ্যে তো অনেক কিছুই হইতে পারে, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মনোমালিন্য। তাই বলে আপনি অফিসে গুন্ডা নিয়ে আসবেন? স্যার আপনি ভয় পাইছেন? আমার মাফ করে দেন, আমি আর জীবন আপনার সাথে এরকম কোনো বিয়াদবি করুন না, মাফ করে দেন। ঠিক আছে স্যার, আপনারে মাফ করে দিলাম, কিন্তু কথা হচ্ছে উনি কোনো গুন্ড না স্যার। এক সময় আফ্রিকায় ছিল, আফ্রিকায় ধরা খেয়ে দেশে আইছে, এখন আমাকে সম্মানিত ক্লায়েন্ট হয়ে আমাদের কাছ থেকে লোন নিয়ে কিছু একটা করতে চাই স্যার, এই জন্য আইছে। জি স্যার, কথা সত্য। এই চুপ করেন, এই কথা আপনি আমার আগে কইবেন না? হ্যাঁ, ক নাই বলা নাই, হুট করে একজন আফ্রিকান রেহেনে অফিসে নিয়ে এসে পড়ছেন। এই বার সাহেব, আমি এই অফিসের ম্যানেজার, আপনি ফিল্ড অফিসার, এই কথাটা ভুলা যায় না। এখন যান, আপনি আপনার কাছে যান, আমি কোনো লোন টোন দিতে পারবো না, যান। কি হলো, মাথা নাড়তেছেন কে? কইছেন লোন টোন দিতে পারবো না, যান। স্যার ইনি বললাম এমনিতেই লোক ভালো, কিন্তু যখন রাগে যায়, যে তারে রাগায় দেয়, তারে কলাম আফ্রিকান স্টাইলে মাইকদর করে। কি কইতেছেন? জি স্যার, আমি আপনাকে আগে থেকে না জানায় ওনারে নিয়ে আইসি বলে দুঃখিত। এখন আপনি বলেন, আপনি ওনারে লোন দেবেন কি দেবেন না? ও অবশ্যই দিব, কিন্তু ওনার গ্যারান্টার কি হবে? আমি স্যার, আমি আমার খালাতো ভাই স্যার। না, তা তো হবে না। দিতে পারে এক শর্তে, যদি আপনি গ্যারান্টার হন। আমি? ইয়েস স্যার, আমি কিন্তু পুরা খারাপ না, 100-তে 100। মাঝে মধ্যে একটু শুকনা টুকনা। এই কি শুকনা টুকনা? এই বার সাহেব কি নেশাপাতি করে নাকি? না স্যার, উনি বলতে চাচ্ছে উনি আফ্রিকায় ধরা খেয়ে ওনার জীবনের সুখ নাই হয়ে গেছে, এখন আমাকে কাছ থেকে লোন নিয়ে কিছু একটা করে জীবনে সুখ আনতে চায়, তাই না? সেটা তো ভালো কথা। তাহলে আপনি গ্যারান্টার হচ্ছেন বাহার সাহেব? স্যার, স্যার রাজি হয়ে যান স্যার। জি স্যার, হচ্ছে। মনে রাখেন বাহার সাহেব, আপনি কিন্তু গ্যারান্টার। সে যদি টাকা পরিশোধ করতে না পারে, তাহলে কিন্তু কিস্তির টাকা সব আপনারই দিতে হইবে। কিস্তির টাকা তো স্যারই দিব। কি? জি স্যার, আমি আপনার হাতে দেব, আপনি স্যার হাতে দেবেন। স্যার আমি আপনার হাতে দেব। দাঁড়া 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 দাঁড়া। কিরে, তুই আমার কিস্তির টাকা না দিয়ে বলাই বেড়াচ্ছিস? আমার টাকা দেয়। এটা কেনা নতুন বউ স্যার। শালা কিস্তি দিতে পারো না, পলায় বেড়াও, আবার নতুন একটা বিয়ে করেছো। আমার মাফ করে দেন স্যার, সব টাকা লোন নিয়ে আগের বিয়ে খরচ করে ফেলাইছি স্যার। ভাবছিলাম শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে আপনারা টাকাটা দেবো, কিন্তু শ্বশুরালা এমন বাইজ্জত, এমন কিপটা বউটার এত মারামারি স্যার, তারপরেও তার মন গলে না স্যার। এই দুঃখিত স্যার, আপনার টাকা দেওয়ার জন্য 2 লাখ টাকা যৌতুক নিয়ে বোবা মেয়েটারে বিয়ে করছি স্যার। তাহলে আমার টাকা দিয়ে দে। টাকা তো সাথে নাই স্যার। হয়েছে কি স্যার, দিনকাল অনেক খারাপ তো স্যার,
শ্বশুর বলছে ছিনতাইকারীরা রাস্তা থেকে নিয়ে যাইতে পারে, তুই বউ নিয়ে যা, আমি তোর 2 দিন পরে এসে দিয়ে যাবো, এই জন্য স্যার চলে আসছি। ঠিক আছে, তাহলে আমি তোর বউরি নিয়ে যাচ্ছি, তুই 2 দিন পরে এসে আমার কিস্তির টাকা দিয়ে তোর বউরি নিয়ে যাবি, যা। এটা কি বলেন স্যার? শ্বশুর এসে যদি তার মায়ের না দেখতে পায় তাহলে কি আমার টাকা দিবে? আর আমার টাকা না দিলে আমি আপনারা কিভাবে টাকা দিব স্যার? আমি এত কিছু বুঝি না, তোকে মতো বাটপারকে সাইজ করার জন্য আমার কাছে এর চেয়ে ভালো কোনো রাস্তা নেই। টাকা দিবি, বউ পাবি, ব্যাস। এই স্যার তুমি নামো, 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 আসো, আসো, নামো, নামো, আয় সর, নামো, 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 আয় আসো, নামো, নামো, সর, সর, সামনে তো সর, ওঠো, বসো, বসো, সর, আয় সর, সর, বসো, 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 আবার সর, টাকা মিলে সর, যা, শক্ত করে ধরে বসো। স্যার স্যার আপনার প্যান্ট তো সেরা। কি পেন্সিরা কো? ওই যে পিছনে দেখেন। সি 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 সি, তো বেজ্জুতি কারবার হয়ে গেল গা। তো প্যান্টটা ছিল কেমনি? শিরিন, আমার যে পেন্সিরা, এটা তুমি কেউ কইও না, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে স্যার, কেউ কম না, কিন্তু স্যার আজকে দৌড়ে আসবো, আপনার সেরা প্যান্ট দেখো তো আপনার চাকরি থাকবো না। সর্বনাশ, এখন কি করি? এ সিরাপ, আমার রুমে একটা প্যান্ট আর শার্ট আছে, বুঝছো? আমি চেঞ্জ করে আইতেছি, ঠিক আছে? তুমি কিন্তু কেউ কইও না, হ্যাঁ? তুমি যাও, তুমি যাও, হ্যাঁ? ওকে স্যার। আমি কোথায় আসলাম? এটা তো আমার অফিস, এটা তো বিউটি পার্লার না, কিস্তির অফিস। এই অফিসের ম্যানেজার এই বউ আইলো করতে। এই যে কে আপনি? এই যে কে আপনি? স্যার, কিস্তির টাকা আদায় করার জন্য একজন ঋণ গ্রহীতার নতুন বউরি ধরে এনে সেফটির জন্য আপনার রুমে রাখছি, আর আপনি তারে স্যার, এতদিন পরে বুঝলাম কেন আপনার বউ থাকে না। আপনার চরিত্র তো খারাপ। এই মুখ সামলা কথা কইবেন বাহার। নিজের চোখে এই ঘটনা দেখার পর মুখ সামলাই কি করে স্যার? লোকজন ডাকে এনে দেখাই, এই কেডা কোনে আসো, আসো দেশা। আস্তে বাহার সাহেব, বিশ্বাস করেন আমি আপনার আর কিস্তির জন্য প্রেসার দিব না। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমি আপনার সাথে বেয়াদবি করবো না, খারাপ কাজও করবো না। আপনি আপনার মতো ফ্রি স্টাইলে কিস্তির টাকা উঠায় এনেন, আপনি আমার এরকম করেন না। আমি এই যে ম্যানেজার, আমি কথা দিলাম আপনারে, আমি আপনার প্রমোশনের জন্য সুপারিশ করুন, তাও আপনি ওইজয় করেন না, প্লিজ প্লিজ। এই কথা আপনি বহুবার দিয়েছেন, কিন্তু আপনি আপনার কথা রাখেন নাই। এবারে রাখবো, এবার রাখবো। আপনি অফিসের কাউরে জানায় না, আমার বেঞ্চিতি করেন না, প্লিজ। পাই না ভালো? ঠিক আছে, শেষবারের মতো বিশ্বাস করলাম। ঠিক আছে, ওকে নিয়ে যান। এই সামান্য কিস্তির জন্য অন্যের বড় অফিস আটকে রেখে অফিসের দুর্নাম হবে। আপনি নিয়ে যান, যান যান। বদনাম বলে হবে স্যার, আমি ওরে নিয়ে যাচ্ছি। তাই স্যার, ওর জামাই যদি টাকা না নিয়ে আসে, ওর সাথে আপনার বিয়ে দিয়ে দেবো। কি? কিছু না স্যার। এই ওঠেন, আপনি ওঠেন, ওঠেন, আসেন আমার সাথে, আসেন, আসেন আমার সাথে। সারার বাহার, তুই আমার লাগে এরম করলি, আমি যে কি জিনিস এটা তো আমি হারে হারে বোঝাবো।
বাহার এটা কে? আমাকে এক ঋণ গ্রহীতা লোনের টাকা দেয় না, তাই তার নতুন বউরে ধরে নিয়েছি। শর্ত হচ্ছে টাকা দেবে, বউ নিয়ে যাবে। খবরদার মিথ্যা কথা বলবি না। তুই আমারে রেখে নতুন বউ বিয়া করে নিয়ে আসছিস তাই না? বিশ্বাস করো বউ, ওরে আমি বিয়ে করিনি। তুমি যদি আমার বিশ্বাস না করো, ওরে জিজ্ঞেস করে দেখতে পারো। এই আপনি বলেন তো। এই সাবধান, তোর ওই মুখে তুই আমার আর বউ বলে ডাকবি না। আই মে, সত্যি করে কত আমার জামাই তোমারে বিয়া করছে? আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সাজানো সংসারটা তুই নষ্ট করে দিলি। বাহার, এই মায়ে তো কই তুই ওরে বিয়া করছিস? আরে আমি তো বলতে ভুলে গেছিলাম, ও তো বোবা, কথা কইতে পারে না, সব কথায় মাথা নাচায়। আমি তোর কথা বিশ্বাস করি না বাহার। তোর ম্যানেজার আমারে ফোন দিয়ে সব কিছু বলছে। আমি বাড়িতে ক্যাচ ক্যাচ করি বলে তুই বাড়িতে নতুন বউ নিয়ে আসছিস। আরে ভাইরে, তুমি আমার ম্যানেজারে চেনো না? সে তো সবসময় আমার পিছনে লেগে থাকে। অফিসে আমার পারফরমেন্স ভালো, এই জন্য সে আমার সহ্য করতে পারে না। প্রতি লোনে ঘুষ দেয় না বলে সে আমার নামে যখন তখন সুযোগ পালেই মানুষের কাছে বদনাম করে। তুই আমার সাথে এটা কি করলি? আজকে আমি তোর কল্লা ফালাই দিব। ওরে বোকা মেয়ে, তুমি যদি আমার কল্লা ফেলায় দাও তাহলে আমি কথা কব কি এর, আর তুমি শুনবা কি এর? আগে তোর কল্লা ফালাই, পরেরটা পরে বসবো। দাঁড়া দাঁড়া, কই যাস? বাহার, আই মায়া, তুই সত্যি করে বল, আমার জামাইরে বিয়ে করছিস? আয় আল্লাহ, ও তো বোবা, ও তো কানেও শোনে না। আই মায়া, আমার জামাইরে বিয়ে করছিস? বিয়ে করো নাই? টাকা কিস্তি? তুমি তোমার স্বামীর বাড়ি চিনতে পারবা? স্বামী আছে? ঠিক আছে, তাইলে এখন তোমার সাথে তোমার স্বামীর বাড়ি যাব, তাইলে বুঝতে পারবে বাহার সত্যি বলতেছে নাকি মিথ্যা। চলো। এই সবুজ, সবুজ, সবুজ তো আজকে আসে নাই। কটা গেছে? কই এত যায় নাই, কোথায় গেছে? কত আমার কিস্তি না দিয়ে কোহানে কোহানে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আসলি কই আমার সাথে যোগাযোগ করতে? আচ্ছা, কমনে দেখা করতে। সবুজ, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তোমরা এই জায়গায়। ভয় পেয়ে গেছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই স্যার, উনি আমাকে হাতিয়ার। হাতিয়ার মানে? বুঝলেন নাই? আপনার হাতিয়ার যেমন খাতা কলম, আমাকে হাতিয়ার এমন এটি। এগুলো দিয়ে কি করেন আপনারা? বুঝেন না স্যার, অভাবে পড়ছিলাম তো হাতিয়ার সব বেচে দিছিলাম। বুঝিনি তো, হাতিয়ার ছাড়া তো আর কাজ কাম করান যায় না। কাজ করা যায় না মানে আপনারা কি ডাকাত? বাহ 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 বাহ, স্যারের নলেজ দেখছো? মুখ দিয়ে কিছু কইতে হয় নাই, স্যার অটো বুঝে গেছে আমরা যে ডাকাত। এইসব কেনার জন্য কি আমাকে কাছ থেকে লোন নিয়েছিলেন আপনারা? স্যার আমি তো আপনার দেখে অবাক হয়ে যেতেছি, আপনি তো একদম পয়েন্টের কথা কইছেন। বিশ্বাস করেন স্যার, আপনি যদি আমগোল লাইনে থাকতেন আপনার জীবনে অনেক উন্নতি করতে পারতেন না রে। এই সবুজ, তুমি না বলছিলে তোমার খালা দোয়াই আফ্রিকায় ছিল? কে এর আফ্রিকা, কে এর খালতো ভাই? ও তো আমার ব্যবসায়িক পার্টনার। ব্যবসায়িক পার্টনার? বুঝেন নাই, আমরা দুই বন্ধু এক লগে ডাকাতি করি। তাহলে আমার লোনের কি হবে? লোন নেওয়ার পরে তো আপনারা একটা কিস্তিও দেননি, আমার চাকরি তো যায় যায়। চিন্তা করেন না স্যার, হাতিয়ার মাতিয়ার আসছিল না তো, বানাইতে একটু সময় লেগে গেছে। আজকে একটা বড় অপারেশন আছে, বড় ডাকাতি। এই টাইমটা যদি পাই, আজকে আপনার কিস্তি সব দিয়ে দেবেন। ভাই আপনারা তো ডাকাতি করার পর পলায় থাকেন, আপনাকে পাবো কোহানে? স্যার এটা আপনি ঠিক কথা কইছেন, আমরা কখন কই থাকি এটার কোনো ঠিক ঠিকানা নাই। এক কাম করেন স্যার,
আজকে ডাকাতিতে আপনি আমগুলো লগলন। আপনি টেনশন করেন না, আপনার কেউ চিনবো না, মুখ টুক বান্ধা থাকবো। আপনি খালি আমগুলো লগে যাইবেন, খাম্বার মতন খাড়ায় থাকবেন, সব কাম আমরাই করবো। ডাকাতি শেষ, আপনার হাতে আপনার টাকা বুঝে দিব, আপনি আপনার মতন চলে যাবেন, আমরা আমগো মতন চলে যাবো। স্যার আপনি পুরুষ মানুষ না? হ্যাঁ, পুরুষ মানুষই তো। বউর হাতে মার খান না? সত্যি কথা বলবেন। তা তো মাঝে মধ্যে খাই। তাইলে সেই মায়ের কথা একবার স্মরণ করেন, তাইলে ডাকাতি না, এর তো বড় কিছু করে ফেলবেন। শালারা তো ডাকাইত, সাথে সাথে টাকা নিতে না পারলে আর টাকা পাওয়া যাবে না। আমি রাজি। তাহলে চলেন। স্যার তুমিও নেই, কোনে গেল? হ্যাঁ, তুমি কোনে? আমি বাপের বাড়ি আইসা পড়ছি। আমার কয়ে তো দিবত্তা। তোমারে বলে তো কোনো লাভ নাই, তুমি এই চাকরিও ছাড়বা না, আর 2 দিন পর পর একই ঘটনা ঘটাইবা। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তাহলে তুমি আসবো না? আসবো, যদি তুমি এই চাকরি ছেড়ে আমার কাছে আসো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি। আমি তো একটু অসুস্থ, সুস্থ হয়ে নি, তারপরে চাকরিটা ছেড়ে দেবো। তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি অনেক অসুস্থ। তোমারে আমি ভালো মতন চিনি, মিথ্যা অসুস্থতার নাটক করার কোনো দরকার নাই। আগে চাকরি ছাড়ো, তারপর আমারে নিতে আইসো। খবরদার আমার আর ফোন করবে না। আমার বিশ্বাস করেন, আমার অনেকগুলো টাকা জমানো আছে স্যার, আমার সব টাকা পয়সা নিয়েছে। কি আপনি কোনো চিন্তাই করবেন না, যেটা আমি আসছি এটা সমাধান আমি করব। এই যে স্যার, এই সেই কালপিট স্যার। আসসালামু আলাইকুম বাহার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার স্যার, আপনি ওরে সালাম করতেছেন? স্যার আমার সব টাকা পয়সা এই কালপিটের ডাকাতি গুলো নিয়ে গেছে স্যার। আমার কি মাইটটা মারছে দেখেন স্যার, আমি একদম সঠিকভাবে কষ্টে কথাও কইতে পারতেছি না স্যার। অসম্ভব, এই মানুষটাকে আমি খুব ভালো করেই চিনি, উনি ডাকাতি করতে পারে না। স্যার আপনার বিশ্বাস হতেছে স্যার? আপনি দেখেন স্যার, ও যদি ডাকাতি না করতো, ওর সাথে পারাপারি না হলে স্যার, ওর শরীরে এরকম ব্যান্ডেজ কি লিখা, ওই দেখেন কতগুলো ব্যান্ডেজ করা স্যার। স্যার আপনি ওরে ধরে নিয়ে আসেন স্যার। আমার মনে হচ্ছে এখানে কোনো কিন্তু আছে। আজকে গ্রামে প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী এই মানুষটার জন্য। আমার বাবা একজন দরিদ্র কৃষক ছিলেন, চাষ করার জন্য তার কাছে টাকাও ছিল না। তখন এই মানুষটাই আমার বাবার পাশে দাঁড়িয়েছিল, তাকে লোন দিয়ে সাহায্য করেছিল। যেহেতু আমি পড়াশোনা করতাম, সেজন্য আমার বাবা আমাকে টাকা পাঠাতো, তার জন্য ঠিকঠাক কিস্তিও দিতে পারেনি। তখন এই মানুষটাই তার নিজের পকেটে টাকা দিয়ে আমার বাবার কিস্তি চালিয়েছে। আজকে আমাকে যে অবস্থানে দেখতেছেন, যে বড় চাকরিটা আমি করতেছি, এর পিছনে সবচেয়ে বেশি অবদান আছে এই মানুষটার। আমার খুব ইচ্ছা ছিল যখন এই মানুষটার সাথে দেখা হবে তখন তাকে আমি সেলুট করব। এখন আপনিই বলেন, এই মানুষটা কিভাবে ডাকাতি করতে পারে? আমি ডাকাতি করেছি, আমার আপনি ধরে নিয়ে যান স্যার। ধরেন স্যার, আপনি ধরেন স্যার। চলুন ভালো। স্যার, ভার স্যার অনেক ভালো মানুষ। উনি গ্রামের শত শত লোককে ঋণ দিছে, ঋণ দিয়ে স্বাবলম্বী করছে।
ছেলেদেরকে উদ্যোক্তা বানাইছে, আর যারা গরিব টাকা পয়সা নাই তাদের টাকা তো উনি নিজেই দিয়ে দিত, আর এর জন্য ওনার ঘরের চুলায় আগুন জ্বলতো না। ওরা টাকার জন্য এগুলো করছে, হাতে নাতে ধরার পর সব স্বীকার করছে। ক সত্যি কথা কিন্তু একটা বাড়ি দিব। ক স্যার, বার স্যারের কোনো দোষ নাই, বার স্যার ডাকাতির সাথে জড়িত না। স্যার আমার কাছে কিস্তির টাকা পাইতো, স্যারের একটা কিস্তির টাকাও দেই নাই। তা চিন্তা করছি ডাকাতি যেহেতু করতে যেতেছি, টাকা পয়সা তো পাবোই, স্যারের সব টাকা এক লগে পরিশোধ করে নেবো। এর লেগে স্যারে কইছে, স্যার চলেন আমার লগে চলেন, আপনি ডাকাতি করতে হবো না, আপনি খালি খাড়ায় থাকবেন, ডাকাতির পরে আপনার কিস্তির টাকা আপনার দিয়ে দেবো। স্যার আইতে চাইনি, আমি জোর করে নিয়ে আইছি। স্যার নির্দোষ, স্যার খুব ভালো মানুষ, সব দোষ আমার, যা শাস্তি দেওয়ার দরকার আম করে দেন স্যার। দেখছেন স্যার, আমরা জানতাম না ওইটা ম্যানেজারের বাড়ি। এই যে টাকা টাকা উদ্ধার করছে। আমি জানতাম যে লোকটা এত মানুষ উপকার করে সে কখনো ডাকাতি করতে পারে না। গ্যাস, ওদেরকে গাড়িতে তোলো। ওকে স্যার। হ্যাঁ চল চল। আমি আসলে তোমার বুঝতে পারিনি, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তোমার প্রমোশন হয়েছে। তুমি এখন থেকে তোমার শ্বশুরবাড়ির এলাকার ব্রাঞ্চ ম্যানেজার। থ্যাংক ইউ স্যার। আমিও সরি স্যার, মজা করতে যে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি স্যার। আরে ওগুলো কোনো ব্যাপার না, আমরা তো ভাই ভাই। তাহলে আমি আসি। চা খেয়ে যাবেন? চা খাওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। আমরা তাহলে আসি স্যার। আসসালামু ময়না, ময়না, ময়না। চিল্লাচ্ছ কেন? কিস্তি নিতে আইছো? আরে কিসের কিস্তি? একটা খুশির খবর আছে, এখন তো আমার আর কিস্তি তুলতে হবে না। ওমা, তো কি করবা? ডাকাতি করবা? এই খবর তুমিও জানো? আরে না, ডাকাতি করব না, ম্যানেজারই করব, তাও আবার তোমাকে এলাকার ব্রাঞ্চ ম্যানেজার। আমি জানি। জানো কিটা কইছো তোমার এইসব কথা? শোনো, কাল রাতে তুমি যখন আমারে কাঁদতে কাঁদতে ফোন দিছিলে, আমি তখনই সন্দেহ করছিলাম তুমি কোনো না কোনো বিপদে পড়ছো। তারপর খবর নিয়ে দেখলাম তুমি ডাকাতের ফান্দে পড়ছো। তখনই এলাকার লোকজন নিয়ে ডাকাত ধরতে বের হয়ে গেলাম, তারপর তোমার অফিসে গেলাম। শোনো, তোমার একটা কথা বলি, তুমি সবার ঘরে আলো জ্বালালেও আমি ছাড়া কিন্তু তোমার ঘর অন্ধকার। সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? তুমি বাবা হতে চলছো। সত্যি? তাহলে আমাকে বাবুর জন্য আমাকে অফিসে একটা ডিপিএস খুলে পেলি কি কও? নবজাতক শিশুর পলিসি স্কিমে অনেক সুবিধা। এক নাম্বার হচ্ছে তোমার। দাঁড়াও, তুমি ম্যানেজার হইতে না হইতে তুমি কিস্তি বাহার থেকে পলিসি বাহার হয়ে গেলা। তুমি না অনেক বেশি বুদ্ধিমতী, এই জন্যই তো তোমার এত ভালোবাসি। হায় আল্লাহ, বুঝতে পারছি এখন আর বাপের বাড়িতেও শান্তি মতো টেকা যাবে না। কয়েকদিন আগে কিস্তির জন্য মানুষের পিছে পিছে দৌড়াইতা, এখন পলিসির জন্য মানুষের জ্বালাবা, মানুষের পিছে পিছে দৌড়াবা। কয়েকদিন পর এলাকার মানুষজন পলিসি বাহার থেকে উল্টা দিকে দৌড়াবে। কি করছো তুমি? আম্মাকো, আম্মাকো, আম্মারে খুশির খবরটা দিয়ে নি। আম্মা, আম্মা। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল।